আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটি কাজ নিয়ে দেখতে পাচ্ছেন যে পিছনে যে কবরস্থান, এই কবরস্থানে কিন্তু আমরা চলে এসেছি। এই কবরস্থানে আসার পেছনের যে একটি কারণ সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পুতুল। এই পুতুলের মধ্যে যে এই যে কাপড়টা দেখতেছেন, ঠিক একটা মৃত মানুষকে আমরা যেভাবে কবরে নামানো হয় ঠিক সেভাবে কিন্তু মোড়ানো আছে। আর এই মোড়ানোর যে বিষয়টি, এই কাপড়ের যে কার্যবিধিটি এবং কাজটি, সেটি হচ্ছে যে এখানে কুফুরি কালামগুলো লেখা আছে। আমরা আশিক নামের যে ছেলেকে আমরা এই মরণ বানটি মারতেছি, এই মরণ বানটি কিভাবে সম্পূর্ণ করা হয় এবং কাপড়ের থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা কিন্তু এখন এই জায়গাটি নির্বাচন করেছি। যে এই গাছের আঙিনাতে আমরা এই কবরটি দিয়ে দেব। তো এই কবরটি যখন আমরা দেব তখন এই লেখা, অর্থাৎ এই কাপড়ের যে লেখাটা আছে সেই লেখাটি ও যত দ্রুত যত দ্রুত লেখাটি মুছে যাবে মাটির নিচে, তত দ্রুততম এই যে আশিক নামের যে ছেলেটি আছে, আমরা তার নাম পরিচয় বলতেছি না, সেটা অবশ্যই ঠিক হবে না সম্পূর্ণ নাম বলা। তবে অবশ্যই তিনি 3 দিনের মধ্যে বুঝতে পারবেন এবং 21 দিনের মধ্যে সেই ব্যক্তিটি পৃথিবী থেকে বিদায় নেবে। এটাই হচ্ছে সেই মরণ বানের কার্যবিধি। এবং এই যে মরণ বান, এই মরণ বানের যে কাজ সেটা হচ্ছে এটা। এই কাপড়ের লেখাটি কিন্তু যত দ্রুত মরবে, মনে রাখবেন, তত দ্রুত কিন্তু অ্যাকশনটি শুরু হবে। তো আসুন আমরা সবাই, যেহেতু এইখানে পরিত্যক্ত একটা জায়গা, কারণ এটা আরেকটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এমন গোপনীয়তার সহিত এই কাজগুলো করতে হবে, গোপনীয়তার সহিত বজায় রাখতে হবে, যেন কোনো ব্যক্তির এই পুতুলটি যেন নজরে না পড়ে। যদি নজরে পড়ে ফেলে তাহলে এটা তুললে কিন্তু সেটা অ্যাকশন আর থাকবে না। আর এটা যখন উঠাই ফেলবে তখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। যে আলোড়নটা হবে, যেহেতু এখানে নাম আছে, পরিচয় আছে, সকল কিছু দিয়ে একটা বান মারা হয়, তাহলে কাকে মারতেছি, কী অবস্থায় মারতেছি, সেটা কি বিষয় নিয়ে তো বুঝতেই পারতেছেন যে কি হইতে পারে। তো সেদিক থেকে সবাই সতর্ক অবস্থাতে এই কাজগুলো করবেন। আর যারা নিজে হাতে করতে চান তাদেরও আমি একই কথা বলবো যে আমরা প্যাকেট করে আপনাদের কাছে পার্সেল করে দেবো। এই পার্সেলটি আপনারা কিভাবে সম্পন্ন করবেন এটা দেখে শিখতে পারবেন। এই জন্য কিন্তু আমরা এই ভিডিওটি করেছি। আসলে এখন যে পরিস্থিতি, যে ভয়ানক অবস্থা, আসলে পরিত্যক্ত জায়গা পাওয়াটাও খুব স্টাফ হয়ে গেছে। আর এই কার্যবিধিগুলো সম্পূর্ণ করাটাও খুবই স্টাফ হয়ে গেছে, কারণ এগুলো তো আসলে কুফরি কালামগুলো শরিয়ার চোখে আসলে খুব একটা ভালো নয়। তো শরিয়ার চোখে ফাঁকি দিয়ে কিন্তু এগুলো করতে হয়। আর এই কষ্টগুলো করতেছি কাদের জন্য? একমাত্র কিন্তু আপনাদের জন্য। আপনাদের উপকৃত করার জন্য কিন্তু আমরা এই কাজগুলো নিয়ে আসছি। তো আসলে দেখেন, আমরা বেশি কথা বলবো না, কারণ এখানে কথা বলতে গেলে যেহেতু চতুর্দিকে আসলে মানুষজন আছে, কেউ দেখে ফেললে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো আমরা যত দ্রুত পারি তত দ্রুত এখান থেকে কবরস্থ দিয়ে আমরা কিন্তু এখান থেকে চলে যাব। তো এই পুতুলটার জন্য আমরা এখন এখানে একটা কবর আকৃতি করে পরিত্যক্ত জায়গায় যেভাবে দাফন করা হয় ঠিক ওইভাবে কবরস্থ করব। কবরস্থ করেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব। দেখুন আমরা কীভাবে কবরস্থ করি, শুধু এটুকু দেখানোর জন্যই আপনাদেরকে সরাসরি লাইভে আনছি। দেখেন আপনারা আসলে কিভাবে এগুলো আমরা করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটি, তো এই ফাঁকা জায়গাটিতে আমরা এইখানে কবরের একটা আকৃতি করে নেব। এবং এই যে কবরের যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই যে একটা মাপ হয়ে গেল, কিন্তু এই পুতুলের মাপ নিয়ে যাকে যত বড় পুতুল দেব সে সেই মাপেই, এই পুতুলের মাপে এই কাজগুলো করবেন। ঠিক আছে? কেউ কোনো ভুল করবেন না। আর আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন। আল্লাহ রহম 3 দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। শুধুমাত্র 3টা দিন, এর মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আর 21 দিনের মধ্যে আপনার ফুল রেজাল্ট আপনার হাতে চলে আসবে। ঠিক আছে?
প্রিয় ভক্তবিন্দু, দেখেন যে এই যে কত সুন্দর, দেখেন কবরের একটা আকৃতি হয়ে গেছে এবং কবরের যে মাপ সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই পুতুলটা যেভাবে কবরস্থ করি ঠিক সেভাবে কবরস্থ এই যে করবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যেভাবে কবরে একটু উঁচু করে দিই ঠিক এইভাবে এই যে উঁচু করে দিলাম, প্লেন করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা এনার রুহুকে এইখান থেকে যেন এই কবরবাসীর উপর থেকে সে যেন কোনো রকমভাবে বের হতে না পারে, এই জন্য আমরা এখানে স্মরণ করতেছি। এই স্মরণ করা পাঁচ পাঞ্জাতন পাঁচ আত্মা, এই পাঁচ পাঞ্জাতন পাঁচ আত্মাকে স্মরণ করে কিন্তু এই মোমবাতিগুলো দিলাম। আর এই মোমবাতিগুলো কিন্তু পাঁচ পাঞ্জাতন পাঁচ আত্মার মধ্যে কাজ করবে, ঠিক আছে? যেভাবে একটা মানুষকে মানে পাঁচ পাঞ্জাতনের ওপরে কাজ করা হয় ঠিক সেমনত অবস্থায় করা হবে। তো আপনারা দেখেন যে এই যে পরিত্যক্ত জায়গাগুলো, এই দিকে দেখা হবে যে পরিত্যক্ত জায়গাতে অবশ্যই এগুলো করবেন। এদিকে ধরেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোহাই আলী দোহাই কালী দোহাই মোহাম্মদ তোমার হযরত আলী বিশেষঙ্গর মহাকালী আকালী মহাকালী মা দুর্গা সরস্বতী দোহাই লাগে তোর। এই আশিক হোসেনের এই সবাই, আমি সবাইকে অনুমতি দিচ্ছি এই মুহূর্তে যে কবরস্থ করা হলো যে আশিককে অতি দ্রুত 21 দিনের মধ্যে এই পৃথিবী থেকে বিদায় করে দেন। সবগুলি বিদায় করে দেবেন। সবাইকে বলতেছি, এই আমার যারা শরণাপন্ন আছেন আমি সবাইকে বলতেছি এই মুহূর্তে আশিকের আত্মার মধ্যে চলে যাবেন। আশিক যেন 21 দিনের মধ্যে এই পৃথিবী থেকে বিদায় নেয়, সেই ব্যবস্থা করে দেন। সবাই ব্যবস্থা করে দেন। দোহাই আলী দোহাই কালী দোহাই মাফাতে তোমার হযরত আলী বিশেষঙ্গর মহাকালী আকালী মহাকালী মা দুর্গা সরস্বতী তো দোহাই লাগে। এই সবাই যান। এই মরণবান যদি ওনার আত্মাতে না লাগেন তাহলে কার্তিক গণেশের মাথা খাবেন সবাই। এই সবাইকে বলতেছি, সবাই যান। অং নমো শিব সাহা, অং নমো শিব সাহা, অং নমো, অং শান্তি, অং শান্তি। প্রিয় ভক্তবিন্দু, আপনারা দেখলেন যে আমরা আসলে কিভাবে এই যে মৃত ব্যক্তির পাঁচ পাঞ্জাতন পাঁচ আত্মার মধ্যে কিভাবে সবাইকে লাগাই দিলাম। এই ব্যক্তি আর কখনো এই পাঁচ পাঞ্জাতন পাঁচ পাঞ্জাতন থেকে ও কখনো আর রেহাই পাবে না। ইনশাল্লাহ তার মৃত্যু অনিবার্য। 21 দিনের মধ্যে কার্যবিধি হয়ে যাবে, 21 দিনের মধ্যে কার্যবিধি এবং 3 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন হাতে। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত এভাবে আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।